আমাদের মহলে ঢোকার জন্য কোনো একটা রাস্তা বার করতেই হবে। খোঁজার কি দরকার, কারোর থেকে রাস্তা জিজ্ঞেস করে নিলেই তো হয়। এই দেখো, গাধার ওপর গাধা বসে আছে। কোনো প্রশ্ন? হানি, আমাদের মহলের ভেতরে প্রবেশ করার কোনো উপায় বের করতেই হবে। সব জিনিসে বুদ্ধি লাগাবার কোনো দরকার হয় না, সোজা বলে দে যে আমরা একটু মহল দেখতে চাই, খেলা শেষ। হ্যাঁ ভাই, এইসব মামুদের তুই দেখছিস তো, ওরা তোকে ভেতরে যেতেই দেবে না। যখন ওরা তোর মামুই হয় তবে ওদের বলে দে না, মামা বাবু আমাদের ভেতরে যেতে দাও না। ভাই, আমার বাবা বলতেন সঠিক জায়গায় মগজ কাজে লাগানো উচিত। হানির সঙ্গে কথা বলে কেন মগজের 12টা বাজাচ্ছ? চুরি করছিস? একে প্রাসাদে নিয়ে চলো সুলতানের কাছে। বন্ধুরা, মহলে প্রবেশের আইডিয়া পেয়ে গেছি। এই গাধা আমাদের মহলের ভিতর নিয়ে যাবে। আমি কি করে নিয়ে যাব? আরে তুই নোস, তোর এই গাধা যার উপর তুই বসে আছিস। আমার সব জিনিস নষ্ট করে দিল। টাকা দাও। গাধা ফেলেছে, গাধার থেকে টাকা চাও। ছোট ভাই, আমার কাছে টাকা নেই। আরে বুদ্ধি তো নয়, যাকে গাধার মতো দেখতে তার কথা বলছে। আবার টাকা চাই। হাত দিবি না গায়ে। বন্ধু, ক্ষমা করে দিও, আমি অসহায়। নিজের দোকানে গিয়ে লড়ো না। এই কি হচ্ছে? হুজুর, ও আমার মোয়া নষ্ট করে দিয়েছে আর এখন টাকাও দিচ্ছে না। দেব না, যা করার করে নাও। আচ্ছা, একে ধরে প্রাসাদে সুলতানের কাছে নিয়ে চলো। আমাকে যেখানে ইচ্ছা নিয়ে চলো, কিন্তু আমার বন্ধুদের কোনো ক্ষতি করো না। আচ্ছা, তাহলে সাথীদেরও ধরে নিয়ে চলো। ওই, আইডিয়া কাজ করেছে। ছোট ভাই, এই সেপাইটা আমার থেকেও বড় গাধা। আমি ধরে ফেলেছি, কিন্তু এরা ধরতেই পারেনি যে তুই মহলে ঢোকার জন্য প্ল্যান বানিয়েছিলি। ভাই, ওর ঘটে কি একটু বুদ্ধি নেই? একে প্রাসাদ থেকে বের করে দাও। অ্যাটাক! কিছু এখানে লড়াই কর আর কিছু রাজকুমার রাজকুমারীকে খোঁজ। ভাই চল, এদের একটু মাথা চটকানো যাক। এরপর অনেক সৈনিক চলে আসার আগে ভিতরে চলো। এত বড় মহলে কোথায় খুঁজবো? রাজকুমার, রাজকুমারী, কোথায় আপনারা? পেয়েছিস? না, তুই? না। পেলি কি? না, মহল অনেক বড়। আরে, মহল ঘুরতে আসেনি, রাজকুমার রাজকুমারকে খুঁজতে এসেছি। হ্যাঁ ভাই, কাকড়াদের কলঙ্ক। জোরদার সেই কথাটাই বলছে যে এই মহল অনেক বড়, তাই খুঁজতে সময় লাগবে।
সাঁতার কাটতে হবে, সাঁতার। ওই মা, পাথরের মতো জল। হাই, আরে এটা পাথর রে, জলের ডিজাইন করা। হ্যাঁ ভাই, এদের আমি সামলাচ্ছি, তোরা কয়েদি খানা খোঁজ। ইয়া! হ্যাঁ, ওই দেখ রাজকুমার আর রাজকুমারী। কাচের দেওয়াল এটা। বেরিয়ে আসুন, মহলের বাইরে আপনাদের সৈনিক অপেক্ষা করছে। মন্ত্রী, আমি ভাবছি এই মহলের উপর আরেকটা মহল বানাবো। কেমন ভেবেছি বলো? হ্যাঁ, জঘন্য ভাবনা। কি বললে? এটা খুব ভালো ভাবনা, কিন্তু আমার মাথায় আপনারই একটা ভাবনা চলে এসেছে। আবার আবার কি বলবো হুজুর, আমি আপনার, আমার মস্তিষ্ক আপনার, আপনার ভাবনাই তো আসবে নাকি? কথাটা ঠিকই, এবার বলো কি বুদ্ধি বলো। হুজুর, আপনি ওই পাহাড়ের ওপর বড় প্রাসাদ বানান আর আমাকে দিয়ে দিন। এখানে ছাদ যেমন আছে থাক, আপনি এখানে ঘুরুন, বেড়ান। ঠিক বলেছো, আমি এখানে ঘুরতে পারি, দৌড়তেও পারি। আরে এরা তো পালাচ্ছে। না না, আপনি দাঁড়িয়েছেন হুজুর। আরে ওই দেখো, ওই তো পালাচ্ছে, ধরো ওদের। সৈনিকের দল, সৈনিকের দল। ওইদিকে চলো। চলো। রাজকুমার রাজকুমারী পালিয়ে যাচ্ছেন। আরে কোথায় চললি? শর্টকাট দিয়ে। মাথা নিচু করে। তুই তো দেখছি আমার মতোই দারুণ ইন্টেলিজেন্ট। আমি গাধা কিন্তু বোকা নই। মা, আমার ডায়লগও মারছিস। সর্দার, সেনাপতি। মন্ত্রী, অর্ধেক সৈন্য নিয়ে আমি ওদের ওপর আক্রমণ করব, আর অর্ধেক সৈন্য নিয়ে তুমি ওদের ওপর করবে, বুঝলে? হুজুর, আমার মাথায় একটা আপনার বুদ্ধি এসেছে। আবার? বুদ্ধিটা আপনারই ছিল, কিন্তু আমার মাথায় শুধু চলে এলো। তোমার কথা শুনে আমার মাথাতেও একটা বুদ্ধি এসেছে। যখন আমার সমস্ত বুদ্ধি তোমার মাথাতেই আসে, তখন তোমার মগজটা খুলে আমার মাথাতেই ফিট করে নেব। এবার ভাবছি কেমন ভাবলাম বলো তো? আরে চুপ করো না সব। বেঁচে গেলে মন্ত্রী, এবার আক্রমণ করো। চলো আক্রমণ। ওরে গন্ডার, মার খাস না, মেরে আয়। জানি আমি, আমার লোকের আমাকে সঙ্গ দেয়নি। নিজের কাজ করো। 5, 6, 7, go! 5, 6, 7, go! And 1, and 2, and 1, 2, 3, 4. 5, 6, 7, go! 1, 2.
2 3 4 আরে এই নাচের প্রদর্শনী পরে করো, এখন লড়াই করো, কোনো প্রশ্ন? অ্যান্টিক তো বাবা বাবা ভাই, এই ফাইট আমার স্যুট করে না। হ্যাঁ ভাই, তাহলে একটা কাজ কর, তুই ওদের সাথে খো খো খেল। আরে সামলে, অ্যান্টিক তোপ ওটা ভেঙে যাবে। মন্ত্রী কি করবো এবার? তোমার মাথায় এখন আমার কোনো বুদ্ধি আসছে? হ্যাঁ, আমার মাথায় আমারই বুদ্ধি এসেছে যে এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো হবে। নাম আমার হাকিম, অত্যাচারে দিই তালিম। পালিয়ে দেখা, দেখা দেখি পালিয়ে। তাহলে দেখুন, আজ থেকে এই প্রাসাদ আর এই রাজ্য আপনাদের। নিয়ে যাও সুলতানকে আর কারাগারে ভরে দাও। তোমার মাথায় আমার আর কোনো বুদ্ধি আসছে না কেন ভাই? খেয়াল তো আসছে যে তোমার চক্করে পড়ে আমিও বিপদে পড়লাম। কি বললে, কি বললে? তাই যেটা তুই শুনলি, চুপচাপ চল, না হলে তোকে পিটিয়ে হাকিম থেকে কাছিম বানিয়ে দেবে। ধন্যবাদ, আপনাদের সবার জন্য সুলতানের অত্যাচার থেকে মুক্তি পেয়ে গেছি। এবার এখানে রাজত্ব করব আমরা। এটা আবার কি কথা? কেউ বাজনা বাজাচ্ছে না? আরে নেচেই চলেছে। কান খুলে শুনে নাও, এটা আমার রাজত্ব, আমার আমাদের আমার। দাঁড়াও, তোমাদেরকে মিলেমিশে থাকতে হবে, যাতে শুধু তোমরা নাও, প্রত্যেকটা গোষ্ঠী জঙ্গলে ভালো থাকে। আমার মত হলো এটাই যে রাজকুমার আর রাজকুমারী একসাথে রাজত্ব করুক। আমরা রাজি, আমরা রাজি। আমরা রাজি, আমরা রাজি। সেনাপতি আর সর্দার, আপনারা কথা দিন যে আজকের পর আপনারা একে অপরের সঙ্গে লড়াই করবেন না। না, বলে দিয়েছে লড়াই করবে না। আপনারা আমাদের জন্য এত কিছু করলেন, বলুন আপনাদের কি চাই? আমাদের গাড়ি, যাতে আমরা বাড়ি ফিরতে পারি। ভাই, এই খালি মগজে প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলেছে। চলুন, এবার মনে হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে। তারাও এই বাঁদরগুলোকে, তারাও। কি বাদ্রি বললো? আরে আপনাকে বলিনি, ওই বাঁদরগুলোকে বলেছি। আপনারা পরে কখনো এদিকে এলে আমাদের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে যাবেন, কিন্তু আমরা খুব খুশি হব। পরের বার যখন ছুটি কাটাতে যাব আর কিটকিটের জন্য রাস্তা ভুল করব, তখন অবশ্যই আসবো। টাটা, বাই বাই। বাই বাই।